ওয়েলকাম টু স্টাডি আড্ডা। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে যাচ্ছ যে আমি কী নিউজ দিতে চলেছি বা ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এসএলএসটির একটা নতুন লিস্ট পাবলিশ করার কথা বলছে। কবে পাবলিশ করবে, কখন পাবলিশ করবে, কী নিয়ে পাবলিশ হবে, বা মাননীয় বিচারপতি যে অমৃতা সিনহা ছিলেন তিনি কী বললেন, প্রার্থীরাই বা কী বলতে চাইছে, হাইকোর্টের ডেডলাইন কী, সব কিছু আমি এই ভিডিওতে বলবো। তো এই সমস্ত রকম যে প্রশ্ন, এই যে আমি এই কটা ভিডিও নিয়ে তথ্য দেবো, এই তথ্যগুলো আমি দিচ্ছি উপযুক্ত প্রমাণ নিয়ে। ঠিক আছে, কিছু একটা প্রমাণ পেয়েছি বা গোপন সূত্রে খবর পেয়েছি, তাই জন্য কিন্তু আমি বলছি। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটার সঙ্গে থাকো, সমস্ত রকম ইনফরমেশান পাবে, কী করবে না করবে সব। হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু 10 নম্বরের যে 10 নম্বর তার জন্য যে কী বলেছে হাইকোর্ট সেটাও আমি বলবো। তো ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও সেই সব ক্যান্ডিডেটদের কাছে যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছে বা মনে করছে যে আমি এটা পাবো, বা যারা ফুল মার্কস পেও তাদের ইন্টারভিউ লিস্টে নাম নেই, তাদের কাছে শেয়ার করে দাও। তো চলো আমি বলছি কী বলেছে। না, এখানে দেখা যাচ্ছে যে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দাগি নাম, মানে যেসব অযোগ্য প্রার্থী, অর্থাৎ অযোগ্য ক্যান্ডিডেটদেরও কিন্তু নাম বলছে ইন্টারভিউ লিস্টে আছে। ইন্টারভিউ লিস্টে তাদের নাম আছে, তার জন্য বিস্তারিত তথ্য প্রকাশ নির্দেশ হাইকোর্টের, মানে সেটা তারা প্রমাণ পেয়েছে যে অযোগ্যদেরও নাম আছে। তার জন্য আমি গতকাল বলেছি যে ওএমআর তারা প্রকাশ করতে বলেছে, ইভেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বাবার নাম সব কিছু দিয়ে তারা প্রকাশ করতে বলেছে। এবং তারা প্রমাণ পেয়েছে যে একাদশ দ্বাদশের ইন্টারভিউ হাইকোর্টে যে দাগিদের নাম আছে তারা প্রমাণ পেয়েছে, সেই জন্য একটা লিস্ট তারা প্রকাশ করতে বলেছে। নেক্সট, তারপর কি বলছে না, আমি একটু ছোটো করে পড়ি। বলছে ডাক মেলেনি ইন্টারভিউ, ফের সুপ্রিম পথে যোগ্যরা। আমি দেখেছি যে 60 অর্থাৎ 60 পেয়েও, আমরা দেখেছি যে 60 পেয়েও, যদি ফুল মার্কস 60 হয় তো 60 পেয়েও কিন্তু অনেকে পরীক্ষায় নাম্বার মানে ইন্টারভিউ লিস্টে নাম আসেনি। আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে কেউ যদি ফুল মার্কস 60-60ও পেয়ে থাকে তারা কিন্তু ডাক পায়নি ইন্টারভিউ যোগে। আমি এখানে কী বললাম যে দাগিদের কিনা নাম ইন্টারভিউ লিস্টে আছে, কিন্তু যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পুরো ফুল মার্কস পেয়েছে তারা কিন্তু এখানে দাগ পায়নি। সেই জন্য বলেছি যে ওএমআর প্রকাশ করতে, ওএমআর লিস্ট একটা তাদেরকে দিতে বলেছে এসএসসি কিন্তু চাপে আছে, এসএসসি চাপে আছে। এবং ওএমআর শুধু ওএমআর নয়, ফ্যামিলি একদম বাবার পরিচয় দিয়ে, অ্যাড্রেস দিয়ে, সব কিছু দিয়ে বলেছে প্রকাশ করতে। নেক্সট, 10 নম্বর নিয়ে কী বলেছে। তো 10 নম্বর নিয়ে হাইকোর্ট এটা বলেছে যে ডেডলাইন দিল হাইকোর্ট কি না, ফের বিতর্কে কেন্দ্রে এসএসসি। অবশ্যই একটা বিতর্কে থাকবে। কি বলেছে না, অভিজ্ঞ প্রার্থীদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যোগ্য প্রার্থীরা। তাই সাড়া দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সিদ্ধান্তে কারণ জানিয়ে এসএসসিকে নিজেদের অবস্থা স্পষ্ট করতে বলেছে, মানে তাদেরকে ওই যে বললাম ওএমআর সহ লিস্ট প্রকাশ করতে বলেছে, ওএমআর সহ লিস্ট। এসএসসি কী করবে না করবে এখন কিন্তু বুঝতে পারছে না, কিন্তু এসএসসিকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এরম লিস্ট প্রকাশ করতে হবে। 10 নম্বর কেন দিচ্ছে, কী জন্য 10 নম্বরের 10 নম্বর যদি দেয় তাহলে তো সেই আগের লিস্টের ব্যক্তি যারা ছিলেন তারাই তো চাকরিটা পাবে, সেটা কিন্তু এখানে বলেছেন। নেক্সট কী বলছে, এখানে কিন্তু ডক্টর অমৃতা সিনহা তিনি বলে দিয়েছেন যে তোমরা ধর্নায় বসো। এই যে বিচারপতির অনুমতি চেয়ে কিন্তু সেখানে সম্মতি দিয়ে দিয়েছে যে অনশনে বসতে। কালকে কিন্তু এটা বলে দিয়েছেন, কারণ কালকে ডক্টর অমৃতা সিনহা জানিয়েছেন যে তিনি কিছু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছেন যারা বলেছেন যে অযোগ্য লিস্টে অর্থাৎ ইন্টারভিউ লিস্টে কিছু অযোগ্য ব্যক্তির নাম আছে, সেটা কিন্তু তিনি বলেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, অনেক শেয়ার করো। এই ভিডিওটা আমি প্রথম ইনফরমেশান দিলাম, অনেক শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা এবং কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা জানাও। এবং কোন টপিক তোমাদের কী টপিকে ভিডিও লাগবে বা কিসের আপডেট লাগবে জানিও। আমি খোঁজ নিয়ে সমস্ত কিছু জানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।